নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য। আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই আপনাদের সবার সাথে, এবং এটা খুব একটা দুঃখ বিদারক এবং মানে হৃদয় বিদারক একটা ঘটনা কিছুদিন আগেই ঘটেছে। আমাদের সবার মধ্যে থেকে একজন ইমার্জিং অ্যাক্টর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সে এরকম একটা ড্রাউনিং সিচুয়েশন হয়ে দীঘাতে ওই তালসারির কাছে সম্ভবত ওখানে মারা গেছেন উনি। হ্যাঁ, তো এইটা কিন্তু আমাদের অনেককে মানে অনেককে কিন্তু আমাদের আমাদের চোখ অনেকের এই ঘটনাটা হয়তো খুলিয়েছে। জিনিসটা একদমই অ্যাকসেপ্টেড নয়। এই বয়সে 43 বছর বয়সে একজন ইমার্জিং অ্যাক্টর থাকলে হয়তো রাহুলের অ্যাক্টিং আমিও দেখেছি, এবং বহু সিনেমা, প্রথম যখন ও সিনেমা করে রাজ চক্রবর্তী চিরদিনই তুমি যে আমার, তখন আমরা টিনেজ মানে ওই কলেজ টলেজ এরকম শুরু হচ্ছে। সো দ্যাট ওয়াজ এ ভেরি হিট ফিল্ম। মানে খুব ভালো ছিল সিনেমাটা, এবং ওর অ্যাক্টিংও খুব ভালো। সিরিয়ালে বিভিন্ন অ্যাক্টিং করতো, অনেক ভালো ভালো সিনেমায় ও অ্যাক্টিং করেছে। তো উনি যেখানেই থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। কিন্তু এই জিনিস যাতে আর না হয়, এই জিনিস যাতে আমরা 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 কি না আমরা এই জিনিসটা হলো, তো এই জিনিসটা হয়তো আজকে হলো, কিন্তু আমাদের মানুষের না দুরকম মাইন্ড থাকে। মানে একটা হয় আমরা সঙ্গে সঙ্গে যেটা নিয়ে ভাবি, আরেকটা হয় না দিন যত চলে যায় তত দ্যাট উইল বি ফেডেড অফ। হ্যাঁ, আমরা এটা নিয়ে আর আলোচনা করি না, বা আমরা যে ভুলটা আগে করেছি সেই ভুলটাই আবার করি। সো এটাই যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, এই জিনিসটা থেকে কোন শিক্ষাটা আমাদের দরকার, সেইটা হচ্ছে সুইমিং। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং অনেক মা বাবা, এই যেমন এখন সুইমিংয়ের সেশন, বাচ্চারা অনেক সময় আমার কাছে আসছেন এখন, যে তার মা বাবারা আসছে যে ডাক্তারবাবু একটা ফিট সার্টিফিকেট লাগবে ফর দ্য সুইমিং ক্লাসেস। হ্যাঁ, আবার অনেকে আসছেন না। যারা আসছেন না তাদের উদ্দেশ্যে আমার আরও বেশি বলার যে এই সুইমিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের লাইফের একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে। বা আমরা আমরা যদি এরকম কোনো স্ট্রাগল ফেজে কখনো পড়ি, শুধু শুধু শারীরিক নয়, মানে শারীরিক তো আছেই, তার সঙ্গে সুইমিং এক নম্বর যেরকম মানসিকভাবে বা আমাদের ভালো রাখে, বাচ্চাদের ভালো রাখবে মানসিকভাবে, তাদের অল ওভার হেলথকে ভালো রাখবে, সেরকম দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রোটেক্টিভ মেকানিজম, যেটা আমাদের নিজেদের হাতে আছে। এরকম কোনো সিচুয়েশনে যদি আমরা কখনো পড়ি, সেখান থেকে বেরিয়ে আসার কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট রাস্তা, যেটা আমরা খুব সহজেই অ্যাকোয়ার করাতে পারি বাচ্চাদের। এবং কিছুদিন আগে আমি নিউজ চ্যানেল দেখছিলাম, সেখানে একটি আমি এজটা এক্স্যাক্টলি আমার মনে নেই, সম্ভবত 1 বছরের একটি বাচ্চা, সে মনে হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এরকম কোনো একটা সুইমিংয়ে। সম্ভবত সেই বাচ্চাটি মনে হয় জাপানি বাচ্চা, জাপানের। হ্যাঁ, সে ভিডিও দেখে মানে অবাক, মানে সে রিভার্স সুইমিং করছে, সে ফ্লাই করছে, মানে বিভিন্ন রকম সুইমিং করছে। সো আই ওয়াজ গেটিং ম্যাসমেরাইজড। তো এই ঘটনাটার পর বিশেষ করে আমার আরও মনে হলো যে এই নিয়ে ভিডিও করা উচিত, যে সুইমিং আমাদের বাচ্চাদের প্রত্যেককে, প্রত্যেক মা বাবার উচিত যে তাদের শেখানো। হ্যাঁ, সুইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অল ওভার হেলথ। কারণ সুইমিং করলে আমাদের যে বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন যে মাসেলসগুলো আছে, সেগুলো অ্যাক্টিভেট হয়, এবং তাতে বডি অনেক বেশি হেলদি থাকে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাপেটাইট বাড়ে, যেহেতু এটা একটা প্রচুর ক্যালোরি লসের একটা জিনিস। খিদে বাড়বে, দেখবেন বাচ্চারা যে নর্মালি খেতে চায় না, অ্যাক্টিভিটি কম হয়ে যাচ্ছে। আজকাল ওবেসিটি একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেটা ইমার্জিং প্রবলেম হতে চলেছে ডেভেলপিং কান্ট্রিতে। বাচ্চারা মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে ব্যস্ত, স্কুল থেকে আসছে, স্কুলে সকালে ঘুম থেকে উঠেই খাচ্ছে, তারপরে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে এসেই কোচিং স্টার্ট হচ্ছে, কোচিং থেকে এসেই আবার পড়তে বসা, তারপরে ঘুমিয়ে পড়া। সো এই পুরো টোটাল ফেজের মধ্যে কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি অল ওভার সেরকম নেই যেটাতে ওর ক্যালোরি লস হবে, ও খালি ক্যালোরি গেইনই করছে। সেই জন্য ওবেসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ইমার্জিং প্রবলেম, যেটা কিন্তু আমরা সুইমিং দিয়ে আটকাতে পারি। কারণ ওবেসিটি থেকে দ্যাট ক্যান লিড টু সাম ক্রনিক ডিজিজেস লাইক ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ, হাইপার কোলেস্টেরোলেমিয়া, হাইপার টেনশন বয়স বাড়লে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা আটকাতে পারি। এবং সবচেয়ে বড় কথা, প্রথম যেই পয়েন্টটা দিয়ে আমি শুরু করেছিলাম, প্রথম যে যাকে দিয়ে আমার এই ভিডিওটা শুরু, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তার শান্তি কামনা করে আমি এটাই বলবো যে প্রত্যেকটি মা বাবার উচিত যে তার বাচ্চাদের
সুইমিং প্রপারলি শেখানো, এবং যে সময়টাই দেখুন সুইমিং তো আর সারা বছর হয়তো অনেক সময় হয় না, এই 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 সামার ফেজটাতে প্রচুর বেশি এই জিনিসটা চলে, এবং আমাদের দেশে অবশ্য আমাদের বেঙ্গলে মোস্ট অফ দ্য টাইমই সামার, উইন্টার ফেজটাতে বন্ধ থাকে, কিন্তু সুইমিংটা শেখানোর জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রোটেক্টিভ মেকানিজম দ্যাট ইজ ইন আওয়ার হ্যান্ড, আমাদের নিজেদের হাতে আছে, যেটা আমরা খুব সহজেই বাচ্চাকে শেখাতে পারি, এবং তাতে বাচ্চা সব দিক থেকে গেনার হবে, সব দিক থেকে ভালো থাকবে। আমরা শুধু জ্বর সর্দি কাশি হেলথ নিয়ে আলোচনা করি, এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলার, অনেক মা বাবার আবার এরকম আমার প্রশ্ন, আমার প্রচুর পেশেন্টস আছেন যাদের ক্ষেত্রে ধরুন অ্যাজমা আছে বা রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ আছে, মাঝে মাঝেই সর্দি কাশি জ্বর লেগে যায়, তাদের মধ্যে একটা মনের মধ্যে কনফিউশনস, এটাও একটা মিথ যে সুইমিং শেখালে কি আরও বেড়ে যাবে, সুইমিং করলে কি আরও বেশি সমস্যা হবে, স্যার ক্লোরিনেটেড ওয়াটারে কি কোনো প্রবলেম হতে পারে? আই ডোন্ট থিঙ্ক সো। ইফ ইউ আর গোয়িং উইথ এ প্রপার ট্রিটমেন্ট, প্রপার আন্ডার কেয়ার উইথ ইউর পেডিয়াট্রিশিয়ান, কারণ এই অ্যাজমা বলুন বা রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ বলুন, অ্যালার্জিক রাইনাইটিস বলুন, এই জিনিসগুলো একটা প্রপার কেয়ার দরকার, প্রপার, শুধু শুধু সুইমিং ইজ নট দ্য পার্ট অফ দ্যাট, লাইফস্টাইল মডিফিকেশন আরও অনেক কিছু দেখবেন সুইমিং করছে না, অথচ সেই বাচ্চাই তার হয়তো অ্যালার্জি আছে ডিমে, তার হয়তো অ্যালার্জি আছে মিল্ক প্রোডাক্টসে, কিন্তু সেই গিয়ে বাইরে দুটো আইসক্রিম খাচ্ছে, দুটো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সেখানে তো আটকাচ্ছেন না, বরঞ্চ সেটা বেশি হার্মফুল রাদার দ্যান ডুইং দ্য সুইমিং। আপনি সেইটাকে বন্ধ করার চেষ্টা করুন, কিন্তু সুইমিং ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট নাওয়েডেজ, বরাবরই ছিল, এখন কেন এই জিনিসটা আরও আমাদের সবার চোখ খুললো যে এরকম সিচুয়েশনস হলে সেখান থেকে কি করে আমরা বেরিয়ে আসবো, ইফ উই ডোন্ট নো হাউ টু সুইম। আমরা জানি না, যদি না জানি তাহলে আমরা কি করে এই পজিশন, যে কোনো কারোর, যে কোনো মানুষের ক্ষেত্রে যে কোনো সিচুয়েশান আমরা যে কোনো দিন ফেস করতে পারি। সো আমার মনে হয় আজকের ভিডিওটা থেকে এই জিনিসটা আপনাদের আমি জানালাম এই জিনিসটা, এবং আপনারা আশা করি এই জিনিসটার গুরুত্বটা বুঝবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আমার চ্যানেলে আসতে থাকবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর সিইং মাই চ্যানেল, ফর সাবস্ক্রাইবিং অ্যান্ড ফলোয়িং মাই চ্যানেল। আরও বেশি ফলো করুন, নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আমরা আসতে থাকবো। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।